রবিবার যথাযথ মর্যাদায় রাজ্যের ৫৩তম পূর্ণ রাজ্য দিবস উদযাপিত হয়। মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিকে পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে রাজ্যবাসীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ১৯৭১ সালের ২১শে জানুয়ারি উত্তর পূর্বাঞ্চল এলাকাসমূহের পুনর্গঠন আইন অনুসারে পূর্ণ রাজ্য মর্যাদা পায় ত্রিপুরা। এতে ৩০ সদস্য থেকে ৬০ সদস্যের বিধানসভা গঠিত হয়। সেদিন থেকে প্রতি বছর ২১শে জানুয়ারি পূর্ণ রাজ্য দিবস পালিত হয়ে আসছে। এবছর পূর্ণ রাজ্য হিসেবে ৫৩তম বর্ষে পদার্পণ করল ত্রিপুরা। ৫৩তম পূর্ণ রাজ্য দিবসে মূল অনুষ্ঠানটি রবিবার অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এ অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিরোধী সদস্যরা বিধানসভা আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কথা বলছিলেন, কিন্তু বাস্তব পরিস্থিতি হচ্ছে ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইম রিপোর্ট অনুসারে আইন শৃঙ্খলার ক্ষেত্রে পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে ত্রিপুরা। মুখ্যমন্ত্রী আরও জানান, শুধু আইন শৃঙ্খলার ক্ষেত্রেই নয়, রাজ্যের সবকটি বিভাগে উন্নয়নমূলক কাজ হচ্ছে। এই প্রসঙ্গে সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের রিপোর্ট তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে মোট ৩৩টি সামাজিক ভাতা প্রদান করা হচ্ছে। রাজ্যবাসী এর সুবিধা পাচ্ছেন। পূর্ণ রাজ্য দিবসে অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন গুণীজনদের ত্রিপুরা বিভূষণ সম্মান, ত্রিপুরা ভূষণ সম্মান, শচীন দেববর্মন স্মৃতি সম্মান, মহারানী কাঞ্চন প্রভা দেবী সম্মান প্রদান করা হয়। এছাড়াও বিজ্ঞান ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয় এবং অন্যান্য 10টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। এদিকে ৫৩তম পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন রাজ্যপাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর ২০১৪ থেকে যেভাবে সারা ভোট করছে ডেভেলপমেন্ট এটা দেখা গেছে। গোটাগুলো যেভাবে দেখেছি আমি সরকার এসেছে, সরকার গেছে, তোমরা ভরে দিয়েছি, এইভাবে কিন্তু সরকার চলে, সরকার হতে হতে শাসন করে নির্দেশনে বিভিন্ন ঘটনা আসছে আমাদের কাছে। তো মানুষকে কিন্তু অন্যরকম সরকার মোদীজি, আমি সব জায়গায় কথা বলি যে মোদীজি আসার পর আগামী দিনে এখানে একটা মানে ডিসাইড হবে যে মোদীজি আর মধ্যে মোদীজির পরে এই দেশে কি কি হল, মোদীজি কি কি করেছেন, রিসার্চ আগামী দিনে মানে আমি বলবো যে খুব সন্দেহ নেই, অনেক স্কলার এই বিষয়ে, অনেকে এই বিষয়ে এবং সেগুলো আসবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।